মাস পাওয়ার পরেও যে মানুষগুলা তার জীবনের পাপাচার থেকে ফিরে আসতে পারলো না, গুনাহ থেকে নিজেকে শুধরাইতে পারলো না, গুনাহগুলোকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ নিতে পারলো না, তার মতন হতভাগা কেউ নাই। আর এই যে শবে কদরের নামাজ কত যে ফজিলতপূর্ণ নামাজ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশক যখন আসে, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি বেঁধে তারপরে সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন, যাতে করে তিনি লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই রমজানের শেষ দশক উপস্থিত হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকের রাতে তিনি আর ঘুমাতেন না, সারা রাত তিনি ইবাদত করতেন এবং কি পরিবারের যারা আছে সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগিয়ে রাখতেন। নবীজি বলতেন, ও লোকেরা, এই শেষ দশকে তোমরা আর ঘুমায়ো না, এই শেষ দশকে তোমরা আল্লাহর ইবাদতে তোমরা 10টি রাত অতিবাহিত করো। এই যখন রমজানের শেষ দশক আসতো, হাদিসের আলোকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরের মধ্যে লুঙ্গিটা টাইট করে বেঁধে নিতেন, যাতে করে তিনি দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারেন। এইভাবে রাসূল এবং সাহাবীরা শেষ দশক আসলে নামাজের জন্য, সালাতের জন্য, ইবাদতের জন্য ব্যস্ত হয়ে পড়তেন। আর আমরা মুসলমান যতই ঈদ ঘনিয়ে আসে আমরা ব্যস্ত হয়ে যাই কেনাকাটার জন্য, ঈদের মার্কেট করার জন্য পাগল করা হয়ে গেছে। মার্কেট গুলোর মধ্যে গেলে দেখা যায় যদি থাকে 10 জন, মহিলা থাকে 30 জন। মানে এইভাবে মহিলারা আজ দেখা যায় মার্কেটকে সয়লাভ করে দিছে। আগের জমানার উম্মতের নবীরা এবং আগের জমানার উম্মতের নবীর উম্মতেরা শত শত বছর হায়াত পাইতেন। বনী ইসরাইলের একজন আবেদের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে বর্ণনা করতেছেন। নবীজি বলতেছেন, ও সাহাবীরা, বনী ইসরাইলের একজন আবেদ ছিল, একজন ইবাদত গুজার ব্যক্তি ছিল। ওই ব্যক্তি সারা রাত আল্লাহর ইবাদত করত, আর দিনের বেলা তিনি যুদ্ধ করত ইসলামকে বিজয় করার জন্য। তিনি এইভাবে সারা রাত আল্লাহর ইবাদতে সময় কাটাইত। এই কথা বলার পরে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনী ইসরাইলের যুগের ওই আবেদ তো লম্বা হায়াত পাইছিল, কিন্তু আমরা তো তত সময় বেঁচে থাকি না, তাহলে আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম ইবাদত করতে পারি? এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার উম্মতেরা হায়াত পাবে 60, 70, 80, 90 বা 100, কিন্তু আমার উম্মতেরা তো এত বড় আমল করার মতো সুযোগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল, আর দেরি করো না, আমার হাবিব তিনি চিন্তিত আছেন যে বনী ইসরাইলের আবেদ দিনের বেলা জিহাদ করে, যুদ্ধ করে, রাতের বেলা ইবাদত করে, আর আমার হাবিবের উম্মত 60, 70, 80 বছর সময়ে কিভাবে এত ইবাদত করবে? ও জিবরাইল, যাও আমার হাবিবের কাছে গিয়া একটা সুসংবাদ পৌঁছে দাও। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে একটি কোরআনের সূরা নাযিল করেছেন, আপনি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, ইন্না আনজাল
লাইলাতুল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে কোরআনকে নাযিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আমি লাইলাতুল কদর নাযিল করেছি, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস ইবাদত করার চেয়ে আরো বেশি উত্তম। হাবিব, আপনি কোনো চিন্তা করবেন না যে আপনার উম্মত 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পেয়ে কিভাবে ওই 1000 মাস যুদ্ধ করে সওয়াব আদায় করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত রাখছি, যেই রাতে এক রাত যদি আপনার উম্মত ইবাদত করে, তাহলে ওই বনী ইসরাইলের আবেদ যেইভাবে 1000 মাস ইবাদত করে যুদ্ধ করে যে সওয়াব নেকি অর্জন করত, আপনার উম্মত যদি মাত্র একটি রাত এইভাবে ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের ইবাদত চেয়ে বেশি নেকি তার আমল নামায় দিয়ে দেব করে। সুবহানাল্লাহ। হিসাব করে দেখা যায় 1000 মাস 83 বছর 4 মাস এক রাতে যদি ইবাদত করি, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। এই রাতটা এতই ফজিলতপূর্ণ। আর এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাদেরকে আমি দুনিয়াতে পাঠাই, তাদেরকে বলি যে আগামী 1 বছর মানুষ কি খাবে তার রিজিক তুমি লিখে নাও, আর হচ্ছে তার হায়াত, তার মউত এবং 1 বছরের বৃষ্টি, এই 4টা বিষয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম এবং কি ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তকদির সৃষ্টি করেন। তারপরে ওইখান থেকে আবার লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে এইগুলা পাঠান যে মানুষ কতদিন বাঁচবে, কোথায় মারা যাবে, কি খাবে এবং কি কোথায় কোথায় বৃষ্টি দেব। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন বান্দিকে দুনিয়াতে পাঠান, জন্মগ্রহণ করার সময় আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন সে কি খাবে, কোথায় মারা যাবে, তার রিজিক কি হবে, তার আয়ুষ্কাল কি হবে, তার ভাগ্য মতো এগুলো লিখে দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে 3টা ধাপে এইভাবে আমাদের ভাগ্য নির্ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা বলতেছেন যে আমি সবে কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করি, এই সবে কদরে আমি কোরআন নাযিল করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি যাতে করে এই কোরআনের আলোকে মানুষ তোমরা হেদায়েত পাইতে পারো এবং তোমরা ভালো মন্দ পার্থক্য করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবে কদরের রাতে কেউ যদি ঈমানের সাথে এবং কি নেকের আশা নিয়ে সালাতের মধ্যে দাঁড়ায়, নামাজ পড়তে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন বলে সুবহানাল্লাহ। কেউ যদি পরিপূর্ণ ঈমান নিয়ে তার মধ্যে কোনো শিরিক নাই, ছোট বড় কোনো শিরিকের সাথে সম্পর্ক নাই এবং কি নেকের আশা নিয়ে এই রাতে সালাতে দাঁড়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এই রাতটা বলা হয়েছে সবে কদরের রাত, সম্মানিত রাত, মহিমান্বিত রাত। এই রাত কোন রাত আমরা আজ বিভ্রান্তির মধ্যে পড়ে যাই কিছু আলেমের কারণে। সহিহ হাদিস বুখারী শরীফের 2021 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবে কদর তালাশ করো শেষ দশকে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল আপনি সবে কদর তালাশ করেন,
রমজানের শেষ দশকে এই কথাটা নবীজি সাহাবীদেরকে বলার জন্য আসছিলেন। এমন সময় দুইজন সাহাবী তর্কে লিপ্ত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যে কোন রাতে শবে কদর নির্দিষ্ট করে আমি বলতে চাইলাম, কিন্তু সাহাবীরা যখন তর্কে লিপ্ত হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন। বুখারী শরীফের 2020 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু আমার স্মরণ আছে যে শবে কদর হইছে রমজানের শেষ দশকের যে কোনো বেজর রাত্রে, রমজানের শেষ দশকের যে কোনো বেজর রাত্রে শবে কদর। অতএব 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই 5টি রাত্রে আমরা ইবাদত করতে হবে। কেউ যদি শুধু 27 রাতে ইবাদত করে শবে কদর, তাহলে আল্লাহকে মানলো না, রাসূলকে মানলো না। কারণ রাসূল কোথাও বলেন নাই যে 27 রমজান শবে কদর। ভারত মহাদেশের মধ্যে আলেম যার নাম হইছে আশরাফ আলী থানভী, উনি ওনার একটা কিতাবের মধ্যে লেখছেন যে শবে কদর 27 রাত্র। আমরা ওই কথাই নাচানাচি করি, কিন্তু আমরা রাসূলকে মানলাম না। রাসূল বললেন 5টা রাতের মধ্যে শবে কদর তালাশ করতো, আর আমরা ওই আশরাফ আলী থানভীর কথাকে কেন্দ্র করে আমরা শুধু 27 রাত্রই বিভিন্ন মসজিদে দেখবেন 27 রাত্র অনুষ্ঠান করে, মিলাদ করে, মাহফিল করে, আলোচনা করে, অন্য কোনো রাত্রে করে না। এমনকি যেই মসজিদগুলোর মধ্যে খতমে তারাবি করে দেখবেন যে 27 রাত্রে খতম করে বিদায় করে দিয়ে দেয়। কারণ এই রাত্রে মনে করতে শেষ, 27 রাত্রের পরে দেখবেন 28 রাত্রে তেমন নামাজি হয় না, 29 রাত্রে নামাজি হয় না, 30 রাত্রে নামাজি হয় না। এইভাবে তারা মনে করে 27 রাত্রে সব শেষ হয়ে গেল। না, তাহলে তো রাসূল মানলো কিভাবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাযিল করেছি, তোমরা সেইভাবে রাসূলের কথা মতো তোমরা আমল করো। তা ব্যতীত দুনিয়ার কোনো আলেম ওলামার কারো কথা মানিও না, যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্পষ্টভাবে প্রমাণিত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন শেষ দশকের ভিতরে শবে কদর অথবা শেষ দশকের বেজর রাতে শবে কদর। তাহলে আমরা কিভাবে শুধু একটি রাতকে আমরা মনে করতে শবে কদর? আমরা এগুলা থেকে ফিরে আসতে হবে। এই সহি কথাগুলাকে মানুষ মানতে চায় না। মানুষ কত বড় গুমরা, সঠিক কথাগুলা বলতে আসলে বললে আলেমরা তাদের বিরুদ্ধে সমালোচনা করে। কত বড় জালেম হলে ইসলামের বিরুদ্ধে লাগতে পারে। একজন আলেমের সঠিক কথা বলছে, আপনি এটাকে মানবেন না, বরং আলেমের বিরুদ্ধে কথা বলবেন, আলেমের বিরুদ্ধে কথা বলবেন না, স্বয়ং আপনি ইসলামের বিরুদ্ধে অবস্থান করলেন, রাসূলের বিরুদ্ধে অবস্থান করলেন, আল্লাহর বিরুদ্ধে অবস্থান করলেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে শবে কদর এই 5টি রাতে আপনি তালাশ করার জন্য। তাহলে আপনি কিভাবে শুধু একটি রাতকে কেন্দ্র করলেন, একটি রাতকে নির্দিষ্ট করলেন? না, একটি রাত না, আমরা দয়া করে এই 5টি রাতে আমরা শবে কদরের নামাজ পড়বো, শুধু একটি রাতকে নয়। শবে কদরের নামাজ নিয়ে আবার ঝামেলা হয়। যেমন নামাজটা কিভাবে পড়বো শুনেন, নামাজের কোনো নির্দিষ্ট সূরা নাই। প্রত্যেক নামাজের মধ্যে শুধু একটা সূরা নির্দিষ্ট আছে, সেটা হচ্ছে সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। সূরা ফাতিহা থেকে তার কোনো নামাজ হবে না। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। শুধু এই একটা সূরা নির্দিষ্ট করা আছে। তারপরে আপনি যে কোনো সূরাটা পড়তে পারেন, 2 রাকাত 3 রাকাত আপনি সারা রাত নামাজ পড়ে কোনো বাধা নাই। আর এই রাতটা আরম্ভ হয় সূর্য দেওয়ার পর থেকে একবারে ফজরের আযান পর্যন্ত। এই সময়টার ভিতরে আপনার শবে কদর থাকে। এই সময়টার ভিতরে শবে কদর নির্ধারিত। অতএব আমরা যদি নামাজ পড়ি তাহলে আমরা সূরা ফাতিহা করে যে কোনো সূরা পড়তে পারবো। অনেকে এটাকে কঠিন করে দেয়, অনেক বই যেটি লেখা আছে যে সূরা ফাতিহা করে ইন্না আনজালনা পড়ার জন্য। না, এটা কোনো নির্দিষ্ট নাই। আপনার যেইটা খুশি সূরা ইখলাস করতে পারেন, সূরা নাস করতে পারেন, ফালাক করতে পারেন, যেইটা খুশি করতে পারেন, কোনো গলা বাধা নাই। সারা রাত ইবাদত করেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই শবে কদরকে উদ্দেশ্য করে কোন দোয়া আছে কিনা আমাকে শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, এই শবে কদরকে উদ্দেশ্য করে যদি তুমি কোন দোয়া করতে চাও তাহলে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তুমি বলো, আল্লাহ রাব্বুল আলামিন,
আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, আর আপনি আমাকে ক্ষমা করে দেন। এই 5টি রাতে আমরা যারা এই দোয়াটা পারি, সব সময় এই দোয়াটা করবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরা এই দোয়াটা যারা পারি না শিখে নেব। এই 5টি রাতের জন্য এই একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। সুতরাং আমরা এই শবে কদরের ফজিলত যদি পাইতে চাই, তাহলে আমরা 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টা রাতে আমরা ইবাদত করব। বাসায় করতে পারেন, মসজিদে করতে পারেন, মসজিদ খোলা থাকবো, সারা রাত যে খুশি মসজিদে এসে ইবাদত করবেন। যারা নফল নামাজ পড়বেন, অনেকে কোরআন তেলাওয়াত করবেন, অনেকে জিকির আজকার করবেন, এইভাবে সারা রাত এভাবে 5টা রাত আপনারা